হ্যাঁ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। হয়তো আগের দিন রথ চলে গেছে, কিন্তু ভিডিওটা তো আমি আগের দিনই শ্যুট করেছি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। বিকেলবেলায় খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা রথটা নিয়ে এখন সাজাতে বসবো। যেহেতু আমরা বিকেলবেলায় রথ বের করি, আর রথটা আগের বছর নতুন কেনা হয়েছিল, তোলা রাখা হয়েছিল ঢেকে ঢুকে, বাট একটু বের করার পরেও অল্প সামান্য ধুলো জমেছে, যেহেতু ঢাকা ছিল তাই তাই সেই ধুলোটাকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এর আগে কিছুটা আমার মেয়ে কিন্তু ঝেড়ে দিয়েছে। এই সময় ওকে যা কাজ বলি সেই অবশ্যই সেটা করে নেয়, মানে না বলতেও ও পরিষ্কার করে নিয়েছে। সকালবেলার কিছু তোলা ফুল ঠাকুরঘর সারার পরে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু এই যে সাদা টগর একটু বেশি সাজাতে ভালো লাগে, এবং বলতে পারো শ্রীকৃষ্ণের বা জগন্নাথের এই সাদা ফুলটা খুব প্রিয়। ইনফ্যাক্ট সাদা বাতাসাও ভোগ দেওয়া চলে, তো সেই জন্য সাদা ফুলটাকে কৃষ্ণ সেবায় আমরা একদমই বাদ দিই না। আর বড় টগরটা আজকে আমি আমার শাশুড়ি মা তুলে আনেনি, পাইনি সম্ভবত, আর তাই এই চায়না টগরটাকে আমি রেখেছি। যখন বড় টগরটা পাওয়া যায় না বাইরের বেড়া থেকে, তখন এই ছোটো টগরটা দিয়েই আমি চেষ্টা করি পুজো সারতে। ইনফ্যাক্ট ডালায় আমাদের ছোট ছোট ফুল দিতে হয়, তাই এই ছোটো চায়না টগর দিয়েও আমি কিন্তু সেরে দিই। তো এই ছোট্ট টগরগুলো না আমার খুব ভালো লাগে, বিশেষ করে গাছটা কিন্তু অপরূপ সুন্দর। আর রথযাত্রায় আমরা বাইরে খুব একটা দেখি না, কেননা এই সময় প্রচুর ঘন ঘন বৃষ্টি আসে। তো আগের বছরে গিয়েছিলাম, এত ভিড়, তো আমাদের বারুইপুর পুরানো বাজার রাসমাটের মেলার ওই রথটা আমরা যাই, কিন্তু আজকে যাব বলে ঠিকও করেছিলাম সন্ধেবেলায়। তো যেহেতু এই বিকেলবেলায় আমরা রথটা বের করছি, তাই বিকেলবেলায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না, বাট সন্ধেবেলায় যাব বলে ঠিক করেছিলাম। যেহেতু আমরা ওখানে সন্ধেবেলা প্রায় সময় বেরোই, কিন্তু আজকের আর হয়ে ওঠেনি। যাব বলে ঠিক করে রেখেছি এই পর্যন্ত, যে ভালো করে রথ বের করে তারপরে আমরা ঠাকুর ঘরে ভোগ দিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে তারপরে যাব। সে আর হলো কই, খুব জোরে বৃষ্টি এলো, তারপরে আর যাওয়াই হলো না। যাই হোক, এই রথটা ভাগ্যিস তোলার নিয়ম রয়েছে আমাদের, তো এইটার মধ্যেও কিন্তু আমাদের রথ টানা যায়। সব সময় যে মেলায় যেতে হবে এরকম কিন্তু ব্যাপার না। হ্যাঁ, ওইটা গেলে অনেকটা মন ভালো লাগে, কিন্তু সে মেলায় বড় কাদা। যাই হোক, ওই যে পাতাবাহার গাছটাও আমি কিছুটা পাতা নিয়ে এসেছি। এটা কিন্তু বেশ রঙিন পাতা, সত্যিই পাতাবাহার। এটা দিয়ে অনেকটা সুন্দর করে কিন্তু সাজানো যায়। যাই হোক, ছুরি কাঁচি বলো আর দড়ি নিয়ে বসে পড়েছি এগুলোকে বেঁধে বেঁধে দেবো। রথটা কি কিউট ছোট দেখতে না? যাই হোক, বাচ্চাদের খেলা চলে, আমাদেরকেও কিন্তু এই মাইন্ডটা রিফ্রেশ করার জন্য অনেক একটা বড় ব্যাপার। মেয়ে তো একবার পিছনে যাচ্ছে, একবার এদিক যাচ্ছে, ওকে আর কি এক জায়গায় বেঁধে রেখে যাওয়া যায়, বা রাখাও যায় না। যাই হোক, বলেছিলাম পিছনে বসে থাকো, দেখতে বেশ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ বসেছিল, তারপরে আর ওর মন পোষালো না, আবার সামনে এলো, আবার এদিক ওদিক, আবার এটা পড়ে যাচ্ছে ওটা পড়ে যাচ্ছে। যতই মানা করছি কিছুটা শুনছে, আবার কিছুটা শুনছে না। যাই হোক, এইটা বাঁধতে না আমার অনেকটা সময় লেগেছে, কিন্তু তবুও দেখতে সুন্দর লাগবে তাই। আর এই যে ফুলগুলো এখন আগে বসিয়ে দেখে নিচ্ছি কতটা ভালো লাগে, দেওয়ার পরে দেখছি বেশ ভালোই লাগছে। আর তারপরে তো আর এরকম দিলে হবে না, ওরা রথটা নিয়ে টানবে, তখন ফুলগুলো পড়ে যাবে। তাই আমি কি করেছিলাম, আগে দেখে নিলাম যে ঠিকঠাক লাগছে কিনা, তারপরে দেখো দড়ি দিয়ে আমি আবার বেঁধে দিয়েছি। প্রথমে পাতাবাহারগুলো বেঁধেছি, তারপর ফুলগুলো দড়ি দিয়ে আবার বেঁধেছি। আর ছোট্ট একটু মালা এতে ওই যে ছোট্ট টগর ফুলগুলো তুলেছিলাম, পতাকার মধ্যে দিয়ে দিলাম। আগের বছর কি করেছিলাম, বড় বড় টগরগুলোকে দিয়ে গোড়া মালা বানিয়ে ওর গায়ে থেকে ঝুলিয়ে দিয়েছিলাম। সে টগরটা নেই, ওটা কিন্তু অনেক সময় লাগে, কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তারপর ভাবলাম এতটুকু সময়ের মধ্যে আর কখন আর আট করে হওয়া ওঠে। সকাল থেকে রান্না বান্না, দুপুরে খাওয়া দাওয়া সারতেই তো 2টো বেজে গেছে। তারপরে এই যে একটুখানি রেস্ট নেওয়ার পরেই তো লেগে পড়েছি 3:30 নাগাদ। তো আমি এখন 4টে বাজে, 4টে বেজেই গেছে। আর সাজাতে আমাদের বের করতে হতে প্রায় 5টার উপর হয়ে গেছে। আর এই যে দেখো, সাজানো হয়ে যাওয়ার পরে মেয়েকে কি আর বেঁধে রাখা যায়?
যে একটু পরে বের করবো ভেবেছিলাম, তারপর মেয়ের বায়নাতে আবার তাড়াতাড়ি বের করে দিতে হলো। আর আমি মালাটা গাঁচ্ছি আর ও সামন থেকে কতটা এগোচ্ছে। চলো এবারে দেখো, এই লুকটা কিন্তু ফাইনাল লুক নয়, ফাইনাল লুক দেখো। তারপরেই দেখো এবারে পুজোর জন্য আমি গুছাচ্ছি। তো যেরকম বাড়িতে পুজো করি, আগে ধুনো দিয়ে বাড়িটাকে ছড়িয়ে শুদ্ধ করে তারপরেই কিন্তু আমি প্রদীপ জেলে তারপরে পুজোতে বসি। সেই রকম এর আগে আবার জল ছড়াও দিয়ে দিই। জল ছড়াটা তো আমি আগে দিয়েই দিয়েছি। আর তারপরে এই যে ধুনোটা একটু জ্বালতে সময় লাগে, তো সেই জন্য ধুনোটাকে আমি জেলে দিয়েই এগুলোকে এখন সারা ঘরে আমি দিয়ে আসবো। একটা নেগেটিভ দূর হয় এবং পজিটিভিটি আসে, তাই পুজোর সময় আমি মাস্ট কিন্তু ধুনো আরতি করি। এটা আমার মনের একটা বড় শান্তির জায়গা বা শান্তির বিষয় বলতে পারো। চলে আসিনি তুষার। আমাদের পুজো শেষ, আর এবারে দেখো আরতিও করে নিয়েছি। সেটা বড় ভিডিওতে তোলা হয়নি, শর্টস ভিডিওতে কিছুটা তোলা হয়েছে। আর এবারে মেয়ে তো টানা শুরু করে দিয়েছে। ওর তো ওটাই ইচ্ছা কখন ওটা ধরে টানবে। এর আগে যখন ছোট ছিল তখন এতটা টানতে পারতো না, কিন্তু ওদের এই টানাটা আলাদা মজা ছিল। এখন শুধু বের করতে হয়, তাই অল্প করে বের করে দেওয়ার নেশাটা ওদের মধ্যে চেপে বসেছে। তবে হ্যাঁ, বাচ্চাদের এই আনন্দের সাথে সাথে কিন্তু আমাদেরও একটা আনন্দ। আমাদের এই ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে কিছু কিছু নিয়মের মধ্যে কত না ভালো লাগে বলো। যাই হোক, একদম আমরা সবাই মিলে এখন রথ টানছি। মেলায় নাই বা গেলাম, এরকম একটা স্মৃতি কিন্তু বেশ, কিন্তু মেলার স্মৃতি বলতেই পারো, বেশ ভালোও লাগে। যাই হোক, মেয়ের দৌলতে আমাদেরও এই একটা সুন্দর একটা মুহূর্ত কাটানোটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু জানিও। আর এই যে দেখো, আমরা কিছুটা টানার পরেই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এখন মাসির বাড়ির ঘরে রাখতে হবে রথটাকে। টাটা।